পরে খবরে নজর রাখবো। এগরায় বিজেপি কর্মীর বাড়িতে হামলা, এলোপাথারি ক্ষোভ। বিজেপি কর্মীর স্ত্রীকে বাড়িতে ঢুকে এলোপাথারি ক্ষোভ। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির। আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলো বিজেপি কর্মীর স্ত্রীকে। এই ঘটনায় দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। এই মুহূর্তের আরো একটা বড় খবর, এগরায় বিজেপি কর্মীর বাড়িতে হামলা। হঠাৎ কাল রাতে শুনতে পাই, আমার কাকিমা চিৎকার শুনতে পাই। যখন যাই আমার কাকিমা কাটা অবস্থায় পড়ে আছে। রাত কটার দিকে? রাত 12টার দিকে, 12টা 1টা নাকি। যখন যাই কাকিমা কাটা অবস্থায় পড়ে আছে। আমার কাকিমা বিজেপি করে। এই কিছুদিন আগে ধমকি দিয়েছিল যে কেটে দেবে, মেরে দেবে, এইভাবে ধমকি দিয়েছিল। তাই যখন যাই সকালে এই ঘটনা। এই মুহূর্তে বড় খবরে নজর রাখছি। সরাসরি সেই ছবি, তৃণমূলের গোষ্ঠী কন্দলে বীরভূমের কাঁকরতলায় বোমাবাজি। সেই ছবি টিভি9 বাংলা এক্সক্লুসিভলি দেখছেন। জামালপুরের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ আর তারপরই বোমাবাজি। একজন জখম হয়েছেন, কিন্তু কি কারণে বোমাবাজি, কি নিয়ে দ্বন্দ্ব? বালির টাকার ভাগ নিয়ে গন্ডগোল বলেই অভিযোগ। এবং কাজল শেখের গোষ্ঠী, স্বপন সেন এবং অনুব্রত মণ্ডল গোষ্ঠীর কোর কমিটির উজ্জ্বল হোক, তাদেরই লোকজনদের বোমাবাজি হবে বলে সূত্রের খবর। এখন অব্দি সূত্র মারফত আমাদের কাছে যে খবর, গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই, দুই তরফে গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই বোমাবাজি এবং একজন জখম। ওয়ার উঠতে পারবাং না, পাদকা পেয়ে গেছে, একজন আর পেয়ে গেছে। ঠিক আছে, ফোন হয়ে গেছে, চিন্তা নাই। হ্যাঁ, ওয়ার উঠতে পারবাং না, পেয়ে গেছে, পেয়ে গেছে ও। ঠিক, হ্যাঁ ঠিক। দেখ একে রক্ষা কর, দেখে আল্লাহ আল্লাহ। দেখো কে বেটা গো, কে বেটা ওখানে বসে। হ্যাঁ কাম কে বেটা ওই লোকটা কার লেগ গেল? পাদকা পেয়ে গেছে, একজন আর পেয়ে গেছে। ঠিক আছে, ফোন হয়ে গেছে, চিন্তা নাই। হ্যাঁ, ভয়ঙ্কর একটা ছবি এই মুহূর্তে দাঁড়িয়ে, ভয়ঙ্কর একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। বীরভূমের কাকড়াতলায় দুই গোষ্ঠীর দ্বন্দ্বের জন্য বোমাবাজি, একজন জখম হয়েছেন। কিন্তু কেন এই বোমাবাজি? আমাদের রিপোর্টার হিমাদ্রির কাছ থেকে জানার চেষ্টা করবো যে ঠিক কি ঘটেছে, এখন কি পরিস্থিতি। হিমাদ্রি, একেবারে আমরা সূত্র মারফত যেটা জানতে পারছি, তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে কিন্তু এই বোমাবাজি, এবং এই গোষ্ঠীদ্বন্দ্ব সেখানে বালির টাকা তোলাকে কেন্দ্র করে। সেখান থেকে যে বালি তোলা হয় ট্রাকে করে, সেই টাকার ভাগ কার কাছে থাকবে, কোন গোষ্ঠীর লোকজন টাকা তুলবে, সেই নিয়ে মূলত এখানে বচসা, এবং তারই জেরে বোমাবাজি। একজন গুরুতর আহত, তাকে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, কাজল শেখ ঘনিষ্ঠ স্বপন সেন এর লোকজন এবং অনুব্রত ঘনিষ্ঠ উজ্জ্বল কাজেরি হকের লোকজন, তাদের যে গোষ্ঠীর লোকজন রয়েছে তাদের মধ্যে ব্যাপক বোমাবাজি হয়, এবং এই বোমাবাজিতে একজন জখম হয়েছে। তাকে ইতিমধ্যেই, যেটা এখন পর্যন্ত জানতে পারছি, দুর্গাপুরের একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। এবং এই যে খয়রাশোল, কাকরতলা, এই যে জায়গা, এখানে কিন্তু এই ধরনের ঘটনা হামেশাই ঘটে থাকে, এবং তারই আবারই যেন একটা রিপিট টেলিকাস্ট হলো এই ছবি, সেই কথা বলছে। এবং যেভাবে বোমাবাজি হচ্ছে, যখন কেউ বলছেন, কোন নেতা বলছেন যে জেলায় সবকিছু শান্ত, কোনো জায়গায় কোনো অশান্তি হচ্ছে না, তারপরেও দেখা যাচ্ছে যে একই কথা। অনুব্রত অ্যান্টি গোষ্ঠী কাজল শেখ তিনি নিজে কিছুদিন আগে দাবি করেছিলেন বীরভূম জেলায় আবারও বোমাবাজির ঘটনা ঘটছে, পুলিশকে মারধরের ঘটনা ঘটছে, অরাজকতা বেড়ে গেছে বীরভূম জেলায়। এবার কিন্তু ছবি সেই কথা বলছে যে বীরভূম জেলায় কি পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে। এই যে কাকরতলা, সেই ছবি কিন্তু দেখা যাচ্ছে, যেখানে একের পর এক বোমা ফাটানো হচ্ছে। এক গোষ্ঠী অপর গোষ্ঠীকে বোমা ছুটছে, এবং স্বাভাবিকভাবেই আতঙ্কের পরিবেশ কিন্তু এই মুহূর্তে সেখানে গ্রাম জুড়ে একেবারেই। হিমাদ্রি, আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে তৃণমূল নেতা কাজল শেখ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে সরাসরি। কাজল বাবু, আপনার গোষ্ঠীর সঙ্গে বিরুদ্ধ গোষ্ঠীর এক সদস্যের সংঘর্ষ, তার ফলেই বলছে কাকরতলায় নাকি বোমাবাজির অভিযোগ। তৃণমূল কংগ্রেসের কোনো গোষ্ঠী বা গ্রুপ আছে বলে আমি মনে করি না। বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের একটাই গ্রুপ, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় গ্রুপ।
একটাই গোষ্ঠী, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় গোষ্ঠী। আমরা সকলেই তৃণমূল কংগ্রেস করি। আর তাছাড়াও লোকসভা নির্বাচনের সময় মুখ্যমন্ত্রী বীরভূম জেলাকে বিভিন্ন ভাগে ভাগ করে দিয়েছেন। আর খয়রাসোল যে এলাকার কথা বলছেন, ওই এলাকার দায়িত্ব আছে কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ। স্বভাবতই ওখানে কি হয়েছে না হয়েছে বিষয়টা উনি বলতে পারবেন। আপনি তো জেলার সভাধিপতি, আপনার এলাকায় আপনার জেলাতে আমরা ছবি দেখতে পাচ্ছি, সেখানে একের পর এক বোম পড়ছে, বোমায় একজনের পা উড়ে গেছে বলছে। সাহেব, সভাধিপতির কাজ হচ্ছে প্রশাসনিক বিষয়টা দেখা, সাংগঠনিক বিষয়টা অতটা নয়। সাংগঠনিক হিসাবে কোর কমিটির সদস্য হিসাবে আমাকে আমার এরিয়া ভাগ করে দেওয়া আছে, আমি সেই এরিয়াগুলো দেখছি। তাছাড়াও খয়রাসোলের যে বিষয়টা ঘটেছে, বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে এবং সক্রিয়তার সঙ্গে ওই বিষয়টা পুলিশ প্রশাসন দেখছে। যে অপরাধী সে অবশ্যই সাজা পাবে। যে এই বোমাবাজি কারা করেছে, কি কেন করেছে, এখনো পর্যন্ত পুলিশ ইনভেস্টিগেশন চলছে। সবতে বিষয়টা পুলিশ প্রশাসন দেখছে। আমরা এখনো ওই বিষয়ের মধ্যে ঢুকিনি, যেহেতু ওই এরিয়াটা সুদীপ্ত ঘোষের দায়িত্ব আছে। আপনি স্বপন সেনকে চেনেন? আমি বীরভূম জেলার সবাইকেই চিনি, যারা দল করে প্রত্যেককেই আমি চিনি। যেহেতু স্বপন সেনের নামটাই সামনে এলো, স্বপন সেন আর ওইদিকে উজ্জ্বল হক, তাদের মধ্যেই দ্বন্দ্ব, তাই জন্য বললাম এদের দুজনকে চেনেন? উজ্জ্বল হক নয়, উজ্জ্বল কাদেরি, ওর ওয়াইফ আমার জেলা পরিষদের মেম্বার, ও ওখানকে 5 মেম্বার কোর কমিটি মেম্বার আছে। আমি সবাইকে চিনি, প্রত্যেককে চিনি, কারণ 2024-এর নির্বাচন এরা সকলে মিলিতভাবে লড়াইটা করেছিল, ভোট করেছিল, যার ফলে খয়রাসোল দুবরাজপুরের বুকে আমরা তৃণমূল কংগ্রেস দল ব্যাপক ভোটের ব্যবধানের বিরুদ্ধে পিছিয়ে রেখেছিল। কাজলবাবু, আমরা শুনতে পাচ্ছি সূত্র মারফত খবর এসে পৌঁছচ্ছে বালির টাকার বখরা নিয়ে নাকি গন্ডগোলের সূত্রপাত। দেখুন, প্রথমে বলি, বালি নিয়ে আমি অনেকবার প্রতিবাদ করেছি। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছি। তিনি ডিরেক্ট নির্দেশ দিয়েছেন যে বালি, কয়লা, পাথর অবৈধ কোনো কারবার বীরভূম জেলাতে চলবে না। প্রশাসনকে এই নিয়ে ধমকও দিয়েছেন। তারপর থেকে বালি কারবার বন্ধ আছে। যদিও কোথাও কোথাও বালি কারবার হচ্ছে কিনা এখন পর্যন্ত খোঁজ নিইনি, তো আপনাদের মাধ্যমে জানতে পারছি। আমি দেখছি খোঁজ নিয়ে বালি কারবার নিয়ে বা অন্য কোনো অবৈধ কাজ নিয়ে এটা হয়েছে কিনা দেখছি আমি। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ। কথা বলছিলাম কাজল শেখের সঙ্গে, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি। যেমনটা তিনি জানাচ্ছিলেন, তার কাছে এখনো পর্যন্ত এই ঘটনার খবর নেই, কিন্তু তিনি নিশ্চয়ই পেয়ে গেছে। রক্ষা কর, দেখে আল্লাহ আল্লাহ। দেখো কে বেটা গো, কে বেটা ওখানে বসে। হ্যাঁ কাম কে বেটা ওই লোকটা কার লেগে গেল? কে বেটা লোকটা? কে জানে কে বেটা লেগে গেছে। ঠিক আছে, ফোন হয়ে গেছে, চিন্তা নাই। হ্যাঁ, ও আর উঠতে পাবাং না, পেয়ে গেছে। ও এই মুহূর্তে আমরা আপনাদেরকে সরাসরি বীরভূম থেকে ছবি দেখাচ্ছি। কাকরতলায় গোষ্ঠীদ্বন্দ্বে দুপক্ষের বোমাবাজি এবং সূত্র মারফত আমাদের কাছে যে খবর আসছে, বালির টাকা নিয়ে এই সংঘাত এবং অনুব্রত মণ্ডল, কাজল শেখের দুই ঘনিষ্ঠের নাম এক্ষেত্রে সামনে আসছে সূত্র মারফত, এমনটাই খবর। এক্সক্লুসিভ টিভি9 বাংলায় সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এই মুহূর্তে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। জগন্নাথ বাবু, যে ছবি আমরা দেখাচ্ছি আপনার জেলা বীরভূমে বালির টাকা নিয়ে, বখরা নিয়ে, ভাগ নিয়ে অভিযোগ এবং সেখান থেকে ব্যাপক বোমাবাজি, একজন তৃণমূল কর্মীর পা পর্যন্ত উড়ে গেছে বলে খবর। দেখুন, বীরভূমের কাকরতলা হলো দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের মতো। ওখানে বোমাবাজি যদি না হয় তাহলে বুঝতে হবে দিনটা আজ ভালো গেল না। তো কাকরতলার যা পরিস্থিতি সেই অবস্থাতে আছে, কিন্তু ভয়ঙ্কর যেটা হচ্ছে, এর আগে ওখানে তৃণমূলের 2জন ব্লক সভাপতি খুন হয়েছে এবং ওই বালি কয়লার টাকা। এখন আবার আপনাদের কাছ থেকে জানতে পারলাম যে বালির টাকা তোলা আদায় নিয়ে গোলমাল নিয়ে। আমি তো বারবারই বলি যে তৃণমূল কংগ্রেসের যাবতীয় গোলমাল, গোষ্ঠীদ্বন্দ্ব আসলে রাজনৈতিক না, আদর্শগত না, এ হচ্ছে মাদুরের পিঠে ভাগের সামিল। পিঠের ভাগাভাগির গোলমালের কারণে এখন বোমাবাজি শুরু হয়েছে। একজনের পা যাচ্ছে, একজনের হাত যাচ্ছে, এসবই চলতে থাকবে। তো এটাই তৃণমূল কংগ্রেসের ধর্ম
এবং দেখুন, সেই আমরা কারণে সূত্র মারফত যেমন খবর পাচ্ছি, এখানে কাজল শেখের গোষ্ঠীর এক সদস্য, তার সঙ্গে অনুব্রত গোষ্ঠীর আরেক সদস্য, দুই সদস্যের মধ্যে বালির বখরার টাকা নিয়ে গন্ডগোল, এবং সেখান থেকেই নাকি গন্ডগোলের সূত্রপাত। হ্যাঁ, শুনলাম, আপনাদের কাছেই শুনলাম, এবং কিছুদিন আগেই তো তার তৃণমূলের সমর্থকরা কারোর হাতে সুদর্শন চক্র আর কারোর হাতে বাঁশি ধরিয়েছিলেন। তো এই বাঁশি বনাম চক্রের লড়াই ঠিকই আছে, বোমাব্রত ভার্সেস শেখ বাহিনীর লড়াই। তো শেখেরা যদি শাসনভারে আসে তাহলে তো এই হবে, বাংলাদেশেও হয়েছে, পশ্চিমবঙ্গেও হচ্ছে, বীরভূম তার ব্যতিক্রম না। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ। কথা বলছিলাম বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। কে জানে কে বেটা লেগে গেছে।